শ্লোকে বলা, সারার্থম অর্জুন সারাধ্য কেবল গীতা অমৃতম দল লোকোত্তরের উপকারায় তস্ম শ্রীকৃষ্ণাত্মরে মনে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি গ্রহণ করে এই ত্রিকাল যুগের মানুষের উপকারের জন্যই গীতা আমাদের দান করেছেন। মানে ত্রিকাল, ত্রিকাল বলতে আমরা কি বুঝি? পূর্ব, বর্তমান, ভবিষ্যৎ। তো এখন আমরা গীতা পড়ে দিচ্ছি। ভগবান বলেছেন মাধ্যমে, যেখানে নিত্য গীতা পাঠস্য বর্ততে তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। তাই না? যেখানে নিয়মিত গীতা পাঠ হয় সেখানে যত তীর্থ, প্রয়াগের মতো তীর্থ সেখানে বিরাজ করে। এখন সব তীর্থ যদি গীতা পাঠের জায়গায় উপস্থিত হয়, সেখানে কি সময় নষ্ট করা যায় না? মাসি, নষ্ট করা যাবে? আপনার সময় বাসায় 60 মিনিটে 1 ঘন্টা, এখানে আপনার সময় 30 মিনিটে 1 ঘন্টা। সব সময়ের দাম কি এক সমান হয় না? সকালের সময়ের দাম একরকম, দুপুরের সময়ের দাম একরকম, সন্ধ্যার সময়ের দাম একরকম। আমরা যদি এই সময়ের হিসাবটা না বুঝি, আমাদের জীবন কোনোদিন এগিয়ে যাবে না। আমি বুঝতে পারছি কথাটা? আমরা যখন ছোট ছিলাম, এখন দেখবেন ফেসবুকে ছোট 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 ক্লাবা যেটা পড়ে ভিডিও ছাড়ে, দেখি ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আমার এই পর্যন্ত আসছে আমার কত না অপরাধ হয়েছে। হ্যাঁ, এই যে যদি আমার বয়স এখন 37-38 হয়, এই 37-38 বছর বয়সে আমি অন্যায় করিনি, আমার কত অপরাধ হয় নাই? প্রত্যেকের অপরাধ হয়। দেখেন, অনেকে মনে করেন আমি তো কোনো কারো ক্ষতি করি না, আমি তো কোনো অন্যায় কাজ করি না। বাবা, এই জন্মটাই দুঃখে। মানুষের জন্মটা আমরা সুখ চেয়ে নষ্ট করি। যে জন্ম আসলে কান্না দিয়ে শুরু হয়েছে, এই জন্মে আবার কিসের সুখ আসে কিনা? তাই না? এই জন্মটা শুরু হয়েছে কান্না দিয়ে, নাকি আমরা হাসছিলাম? এরকম কেউ আছে যে জন্মের সময় হাসছি? এই গীতা পাঠ, পরিষেবা, কীর্তন এগুলো কেন বলেন তো? এগুলো কি কেন আয়োজন করি আমরা? এগুলো আয়োজন করে শুধু মনে করে দেওয়ার জন্য, যেহেতু তুমি মানুষ, তুমি 84 লক্ষ জমির শেষ জমি পেয়েছ, তোমাকে যেতে হবে, তুমি অন্য কোনো প্রাণীর সাথে তোমার তুলনা নাই। আমার অফিসের আমার ম্যানেজার স্যার বলেন, দেখো দিন সবচেয়ে নিকৃষ্ট জনতা মানুষের। বললাম কেন স্যার? দেখো, এই যে গরু, ছাগল, পশু যা আছে, এদের কারো বিচার হবে না, এদের কারো বিচার হবে না, কারণ ওরা শাস্তি ভোগ করতেছে ইতিমধ্যে। ওরা বুঝে না, যার যে জন্ম হয়েছে সে সেখানেই থাকবে, ওখান থেকে তাদের উত্তরণ ঘটবে। একমাত্র এই মানুষের বিচার কর্ম অনুসারে কি হবে দাদা? হয় উপরে যাবে, নয় নিচে যাবে। তাহলে কি আপনার 84 লক্ষ জমি কি শেষ জমি হলো? আপনার গুরানিটা উল্টা হলো। যেখানে আপনার শেষ হবার কথা, সেখানে আপনার পথ আবার লম্বা হলো। এই জন্য তো কিছু করতে পারলাম না, সেই জন্য দুঃখ নাই। দুঃখ আমি পরের জন্মে কি করবো?
বাসি, তাই না? এই জন্য তো কিছুই করতে পারলাম না। আমাকে যে অন্তকালে চ মনে স্বর্ণমুক্ত কলেবর য প্রাতিশ মদ ভাবং জাতি নাস্তত্র সংশয় অক্ষর ব্রহ্মযোগ পঞ্চম নম্বর ছিল। আমি একদিন আমার গুরুদেবের সাথে যাচ্ছি, তিনি আমাকে বলেছেন, দেখো না, আসলে গীতা পাঠ বসে পাঠ করার নাম নয়।